ফাস্ট ফুড আইটেমের মধ্যে এই ভেজিটেবল রোলটা পছন্দ না এমন মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। তাই তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই চিকেন ভেজিটেবল রোলের এটিজোড রেসিপিটা নিয়ে। আর আমার খুবই পছন্দের একটি ফাস্ট ফুড আইটেম। চলুন জেনে নিই কীভাবে এই চিকেন ভেজিটেবল রোলটা বানানো যায়। এখন আমি আপনাদেরকে রোলের শিটটা তৈরি করে দেখিয়ে দিব। রোলের শিটের জন্য আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের 4 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। রোলের শিটটা কিন্তু বিভিন্নভাবেই আপনি বানাতে পারেন, কিন্তু আজকে আমি একটি ক্লাসিক এবং সহজ উপায়ে আপনাদের শিটটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে রান্নার রেগুলার তেল আমি প্রায় 1 টেবিলের মতন দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতন লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু ফুটে উঠেছে, কিন্তু একদম টকবগে ফুটে ওঠেনি। তার আগে আমি এখানে 4 কাপ পানির জন্য 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, না হলে বিভিন্ন জায়গায় দলা পাকিয়ে যাবে। আপনার এই ময়দা মাখানোটার উপরেই নির্ভর করবে রোলের শিটটা কেমন হবে। সেজন্য অবশ্যই খেয়াল করে চুলার হিটটা মিডিয়াম রেখে অনবরত পানির সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে এবং মিশানো হয়ে গেলে চুলার আঁচটা সাথে সাথে অফ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। কাইটা মিডিয়াম গরম থাকা অবস্থাতেই আমি এরকম মসৃণ করে মেখে নিয়েছি, না হলে রোলটা ফেটে যাবে। সেজন্য মসৃণ করে মেখে নিতে হবে। অনেক রকম সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, সিম। ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর সস। আমি এখন এগুলো রান্না করে নেব। একটি কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ভাজা যাবে না, একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি যে সবজিগুলো কুচি করে রেখেছিলাম সে কয়টা সবগুলো দিয়ে দিচ্ছি। পাতাকপি, মটরশুঁটি, গাজর কুচি, সিম আর কাঁচামরিচ দিয়ে দিব। সাথে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতন টমেটো সস। আমি এখানে টমেটো সসটা এই পরিমাণে ব্যবহার করছি। কিছুক্ষণ পর আমি আবারও নামানোর আগে টমেটো সস, সয়া সস আর ম্যাগি একটি মশলা ব্যবহার করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। চিকেন রোলের জন্য আমি এখানে 250 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি এখানে সবগুলো মশলা 1 চামচের মতন ব্যবহার করেছি। এখন গুঁড়া মশলাগুলো সবগুলো দেওয়ার পর এখানে টমেটো সস আমি এখানে 1 চামচের মতন ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আমি এখানে 2 চামচের মতন ব্যবহার করেছি। এখন সবগুলো আমি ভালো মতন একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন একটু ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে সাথে সাথে রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি এখন মুরগিটা রান্না করে নিব। আমি 5 মিনিট মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসতে আমি কোনো পানি ব্যবহার করব না। তেলের উপরটা মাংস দেওয়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে পানি বের হওয়া শুরু হবে। এই পানি দিয়েই মাংসটা ভালো মতন কুক হয়ে যাবে। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কারণ বেশি কম রাখলে মুরগির মাংসটা একদম বেশি সিদ্ধ হয়ে আবার ভেঙে যাবে। আমি যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, সেহেতু মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই ধরেন 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। রোল হওয়ার পর ডোবানোর জন্য একটি ব্যাটার প্রয়োজন, সেজন্য আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। সেজন্য 2টো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1/4 চামচের মতন সাদা লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চালের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে রোলটা যদি বেশিক্ষণ ক্রিস্পি থাকে, সেজন্য চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটা নাও দিতে পারেন, শুধু ডিমটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি এখানে 2 চামচের মতনই চালের গুঁড়ো ব্যবহার করছি। সাথে অল্প কিছু পানিও দিয়ে দিব। পানিটা দিলে ব্যাটারটা একটু পাতলা হবে, সেজন্য আমি এখানে 2 থেকে 3 চামচের মতন একটু সাদা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর সবজিটা প্রায় অর্ধেকের মতন সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি লবণটা একটু চেক করে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি, আর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেজ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিতে চেষ্টা করবেন, এতে সবজির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবং রোলটা খেতে খুবই টেস্টি হয়। আমি এখন এগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতন রান্নাটা শেষ করে নিব, তারপর রোলের মধ্যে ব্যবহার করব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং 5 মিনিটের মতন রান্নাটা করে শেষ করে নিচ্ছি। ছোট্ট একটি বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব সামান্য অল্প একটু পানি। এখন পানির সাথে ময়দাটা মিশিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটি যখন আমরা রোল তৈরি করব তখন রোলটা সিল করার জন্য প্রয়োজন হবে। দেখুন ব্যাটারটা একটু স্টিকি টাইপের কিন্তু হয়েছে। ডোটার থেকে এখন আমি কিছু ছোট ছোট টুকরো করে নিব রোল বানানোর জন্য। রোলগুলো যদি সমপরিমাণ হয় সেজন্য টুকরোগুলো সে সমপরিমাণে নিতে হবে এবং আমি রুটিগুলো পাতলাভাবে বেলে নেব। এখন রোল বানানোর পালা। আমি যে ডোটা থেকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই ডোগুলো দিয়ে আমি এভাবে করে অনেকগুলো রুটি বেলে নিয়েছি পাতলা করে। আর যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সবজি দিয়ে সেটা একটু মাঝের থেকে একটু নিচে আমি একটু এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। আর আমি যে একটি ব্যাটার তৈরি করেছিলাম আঠালো, সেই আঠালো ব্যাটারটা আমি রুটির চারপাশটা এভাবে করে দিয়ে নিব। এটা রোলের আঠা হিসেবে কাজ করবে, রোলটা যেন না ভেঙে যায় বা তেল যদি ভিতরে না ঢুকে সেজন্য কিন্তু এই আঠাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি এভাবে চারপাশটা লাগিয়ে দুপাশ থেকে এভাবে ভাঁজ করে দিব। ভাঁজের একটু মাঝখান থেকে আবার একটু আঠা এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন নিচ থেকে রোলটা করে নিতে হবে। একটু হাত দিয়ে একটু চেপে চেপে রোলটা কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে আর তেল ঢুকবে না আর ফেটেও যাবে না। দেখুন একটি রোল কিন্তু কমপ্লিট। এভাবে করে আমি প্রায় সবগুলো রোল তৈরি করে নিয়েছি। সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিয়েছি। আমি প্রায় 4 কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় 30টার মতো রোল হয়েছে এবং আমি এর অর্ধেক ফ্রোজেন করে রেখে দিব। এখন ডিমের ব্যাটারের সাথে রোলগুলো আমি এভাবে ডিপ করে নেব। আমি দুটো কাঁটা চামচের সাহায্যে রোলটার চারপাশটা এভাবে ডিপ করে নিয়েছি। এখন উঠিয়ে সাথে সাথে আমি ব্রেড ক্রামের উপর দিয়ে দিব। আমি এখানে অরেঞ্জ কালার আর সাদা কালার দুটো কালারেরই ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ব্রেড ক্রামটা রোলটার চারপাশটা আমি এভাবে একটু গড়িয়ে নিব। হাত দিয়ে আলতো হাতে চেপে এভাবে চারপাশটা আমি গড়িয়ে নিচ্ছি। এটা আমার ঘরে বানানো ব্রেড ক্রাম। আপনারা চাইলে টোস্টের গুঁড়ো দিয়েও বা কেনা ব্রেড ক্রাম দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এভাবে করে আমি প্রত্যেকটা রোল গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা রোল ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি। যারা এখন সংরক্ষণ করতে চান তারা এখন একটি এয়ারটাইট বক্সে করে রোলগুলো রেখে ডিপ ফ্রিজে প্রায় 1 থেকে 1.5-2 মাসের মতনও কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। শুধু ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু তেলে দিলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো রোল একটু দূরত্ব রেখে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে এভাবে করে প্রত্যেকটা রোল মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো আমার ফ্রোজেন করা রোল। আমি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারাও ফ্রোজেন করা রোলগুলো আগে বের না করে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই বের করে সাথে সাথে তেলে দিয়ে দিবেন, তাহলে একদম রোলগুলো ফ্রেশ থাকবে। একটা সাইড হওয়ার পর আমি আরেকটা সাইড এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। রোলটা একটা সাইড একটু হওয়ার পরেই কিন্তু উল্টাতে হবে, না হলে ব্রেড ক্রাম্বগুলো তেলের মধ্যে খুলে পড়ে যাবে। সেজন্য একটা সাইড যখন হালকা হয়ে এসেছে তখন আমি আরেকটা সাইড এভাবে উল্টিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার রোলগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে রোলগুলো তুলে নিচ্ছি। তুলে একটি কিচেন টিস্যুতে তেলটা ঝরিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রোলগুলো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।